বৌদি, বৌদি, কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? বৌদি কি হয়েছে? কি হয়েছে বৌদি? কি হলো তোমার বৌদি? বৌদি কি হলো বৌদি? দিনেশ, প্রিয়া, প্রিয়া এসব কি করে হলো? কে করেছে এসব কিছু? এসো, খাবার তৈরি। এত খাবার? আজ কোনো অনুষ্ঠান? কস্তুরী, তুমি তো টাকা রোজগার করো না, খরচা করছোই। তোমাকে কতবার বলেছি ঠিক করে রান্না করো মাত্র 3 জনের জন্য। এত বিলাসিতা কিসের? হ্যাঁ, কেন? আজকে করলার সবজি খুব ভালো করে বানিয়েছি। টিভিতে ভালো রেসিপি দেখেছিলাম, তাই ট্রাই করো। কি করছিস? আমার করলা ভালো লাগে না। কষ্ট করে রান্না করা হয়েছে, ওয়েস্ট করতে পারিস না। চুপচাপ খা। মুখ খোল, খা। আরো খা। শুধু টাকা নষ্ট, শুধু টাকা নষ্ট হচ্ছে এখানে। ঘুমিয়েছে? হ্যাঁ। দাঁড়াও। আমি জানি যে তুমি ভাবছো আমি এত কঠোর কেন, এত নিয়ম কেন মেনে চলতে বলি। আশা তোমার আর প্রিয়ার ভালোর জন্য। তুমি জানো না বাইরের পৃথিবীটা কতটা বিপজ্জনক। আমাদের সতর্ক থাকতে হবে। আসলে আজ এক বন্ধু ভিডিও পাঠাবে, তাই মুড এসে গেছে। কি হয়েছে? মুখটাকে এরকম করছো কেন? তোমার স্বামী তোমাকে ভালোবাসছে, তোমার কাছে আসতে চাইছে, আর তুমি সেরকম কোনো ব্যাপার না।
গেছো? এখানে কি করছো? আরে ভাই, তোমার কথা মনে পড়ছিল আর তুমি বলছো এখানে কি করছো? প্রিয়া, হ্যাঁ বাবা। তোর ঘরে কে, কার সাথে কথা বলছিস? দরজা খোল। হ্যাঁ হ্যাঁ বাবা। কার সাথে কথা বলছিলি? কেউ না তো। কে ছিল? কেউ ছিল না বাবা। আসলে কাল আমার অ্যাডমিশনের লাস্ট ডেট। মা বলছিল যে কালই অ্যাডমিশন নিয়ে নিতে, তাই আমি ইউনিভার্সিটির পাশে যে কলেজটা আছে না, ওখানে ভর্তি হব। তোরা মা আর মেয়ে শুধুমাত্র খরচার কথা বলিস। ওখানে টাকা খরচের কি দরকার? আমাদের লোকাল কলেজ আছে তো, ওখানে অ্যাডমিশন নে। মেয়েরা ওখানে পড়ে, মেয়েদের সাথে মিশে ভালো থাকবি। গুরুজির কথাটা ভুলে গেলি? তোর গ্রহ নক্ষত্র ঠিক নেই, মোহ মায়া থেকে দূরে থাকতে হবে, তারপর তোর গ্রহ নক্ষত্র ঠিক হবে। টাকা বেশি নষ্ট করার কোনো দরকার নেই। যেখানে অল্প খরচা সেখানে অ্যাডমিশন ট্রাই কর। তাড়াতাড়ি করো, বাবা চলে আসবে। কি হচ্ছে? বারণ করেছিলাম, কাজ ছাড়া বাইরে আসবে না। কি করছো এখানে? ওই প্রিয়ার কলেজে অ্যাডমিশন করানো ছিল না, এমনিতে অনলাইন ফর্ম ভরে দিতাম, কিন্তু তুমিই তো নেট কানেকশন বন্ধ করে দিয়েছো আর মোবাইলেও ডেটা ভরতে দাও না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যা কাজ আছে আমি করে দেবো। ছ কিলোমিটার কলেজে যাওয়া আসায় 12 কিলোমিটার খরচা হবে। বেশি পেট্রোল যেন না লাগে। যাও। এত লেট? চোদ্দ কিলোমিটার? 2 কিলোমিটার বেশি কি করে হলো? আসলে রাস্তায় খুব ট্রাফিক ছিল, তার জন্য ঘুরে আসতে হলো। অ্যাডমিশন হয়েছে? শোনো, অফিস থেকে ফেরার সময় প্লিজ সবজি নিয়ে আসবে। গত সপ্তাহেই তো সবজি আনলাম,
বলেছিলাম তো সপ্তাহে শুধু 2 বার সবজি আসবে। সবজি আনো, খালি খরচা খালি খরচা। আই এম সো সরি, আসলে আমরা কুকুরকে তাড়াচ্ছিলাম। ইটস ওকে আন্টি, কোনো ব্যাপার না। তোমাকে আগে কখনো দেখিনি। তুমি ওই বাড়িতে এসেছো? না না, আমি এখানে পিজি শিফট করেছি কিছুদিন আগেই। আচ্ছা, আমার দেরি হচ্ছে, পরে কথা বলি। একদম একদম। ভুলে গেছিস পেট্রোল বিক্রি করতে যেতে হবে, তাড়াতাড়ি চল। তাতে আর কত টাকা হবে? কাল থেকে সেল শুরু হচ্ছে আর আমরা এখনো টাকা জোগাড় করিনি। মা প্লিজ কিছু করো, আমার কলেজের জন্য নতুন জামা কাপড় কিনতেই হবে। তুই টেনশন করিস না, এইবার এমন একটা বুদ্ধি বার করব যে তোর এই কিপ্টে বাবা নিজের থেকেই টাকা বার করে দেবে। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके स्मरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। জল চলে গেল কি করে? আশা, জলটা চলে গেল কি করে? আশা, सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके আশা, शरण्ये देवी नारायणी नमस्तुते। এতক্ষণ ধরে চিৎকার করছি, কানে তুলো গুজে বসে আছো, কথার উত্তর দিচ্ছ না। জল বন্ধ হলো কি করে? আরে পাম্প খারাপ হয়ে গেছে আর পাইপেও জং লেগে নষ্ট হয়ে গেছে। সকাল সকাল শুধু খরচা। সকাল সকাল আমার মাথাটা খারাপ করে দাও। তাই তো আমি তোমাকে বলতে চাইছিলাম না। যাও গিয়ে বালতিতে জল এনে দাও। কি? এক বালতি জল? বাড়িতে খাবার জল পর্যন্ত নেই। আরে আমাকে অফিস যেতে হবে, সুপারভাইজার আসবে, এই মুখ নিয়ে যাব নাকি? জল কোথা থেকে আনবো? এক মিনিট, আজকের মতন এটা দিয়ে কাজ চালিয়ে না। আরে যদি ওই দরজাটা ভেঙে যেত তাহলে সেটা সুযোগে ওর থেকে টাকা বার করে নিতাম। আশা, কি হয়েছে? এভাবে বসে আছো? কি হবে, জলের জন্য মাথা খারাপ হয়ে গেছে। যদি পাম্প না ঠিক হয় তাহলে প্রত্যেকদিন বাজার থেকে ট্যাঙ্কার আনাতে হবে। তার মানে আবার খরচা? হ্যাঁ, তো কি করব, তার জন্যই তো মাথায় হাত দিয়ে বসে আছি। এই নাও, ভালো দেখে টেকনিশিয়ানকে ডাকবে আর বুঝে শুনে টাকা দেবে, বুঝেছো? কিন্তু এটাতে শুধু পাম্প ঠিক হবে, কিন্তু জং ধরা পাইপ ওগুলো কি করে ঠিক হবে? জিনিসপত্রের দাম যেরকম বেড়ে গিয়েছে তার উপর তুমি আরো খরচা বাড়াচ্ছ। এই নাও, সারিয়ে নিও মোটর। জলের অবস্থা একেবারে যেন ঠিক হয়ে যায়। দেখেছিস কিরকম প্রাণ জ্বলে যাচ্ছিল টাকা দেওয়ার সময়? কিন্তু আমিও সেরকমই ঠিক টাকা বার করে নিয়েছি। জয় মা লক্ষ্মী। তাহলে চলো আমরা শপিং এ যাওয়ার জন্য তৈরি হইনি, চলো। পারফেক্ট। ওয়াও। আচ্ছা শোন, ওইখানে কাউকে বলবি না কিন্তু যে আমি তোর মা।
ঠিক আছে, তাহলে মাসি বলি। হুম, আচ্ছা দিদি। চলবে। মা, তুমি এত হট, তোমার তো কোনো বড় লোকের সাথে বিয়ে করা উচিত ছিল। তোর বাপও তো ভালোই রোজগার করে, কিন্তু আমি কি করে জানবো বেটা এতটা কিপটে? কিন্তু তোকে একটা গুরুমন্ত্র বলবো, যে কোনো হট মেয়ের বড় লোকের সঙ্গে বিয়ে তো করা উচিত, কিন্তু তার আগে এটা কনফার্ম করা উচিত যে সেই বড় লোক তার উপর টাকা খরচা করছে কিনা। আমি না এই লিপস্টিকের দিব্যি দিয়ে বলছি, আমি একজন বড় লোককেই বিয়ে করব, আর যাতে সে আমার উপর টাকা খরচ করে সেটাও দেখবো। তথাস্তু। পাগলি, লেট হচ্ছে, মলে যাবি না? আর এইভাবে তো যাওয়া যাবে না পাড়ার মধ্যে দিয়ে। চল তাড়াতাড়ি কিছু পরে নি এটার উপর। হ্যাঁ, মলে গিয়ে সবার আগে কিন্তু আমাদের এই জামা কাপড়গুলো ছাড়তে হবে। আর তারপর আমাদের হট লুক দেখিয়ে যতটা সম্ভব ডিসকাউন্ট করাবো, ঠিক আছে? আচ্ছা, ওই পেট্রোলের বোতলটা নিলে? আরে হ্যাঁ, যাওয়ার সময় ওই মেকানিকের কাছে পেট্রোল বিক্রি করে টাকা নিয়ে নেব। চল তাড়াতাড়ি চলো। চল। আরে ব্যাগটা তো নাও। প্রতিটি মানুষের নিজস্ব সংস্কার, পরম্পরা আর মূল্যবোধ থাকে। সমভাবাপন্ন মা বাবা এবং সন্তানের সংস্কারের দ্বারা যখন একটা পরিবার গড়ে ওঠে, তখন সেই পরিবার সুখে শান্তিতে থাকে। আর যদি তাদের বিচারধারা সম্পূর্ণ বিপরীত ধরনের হয়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়, তবে সংঘর্ষ অনিবার্য। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই বিশেষ এপিসোডে আপনাদের স্বাগত জানাই, যেখানে আপনারা দেখবেন চমকে দেওয়ার মতো ছলনা আর ষড়যন্ত্রে পূর্ণ একটা পরিবারের গল্প, যেখানে আসল চেহারাটা একরকম কিন্তু বাইরের মুখোশটা অন্যরকম। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য দীনেশ আশা আর প্রিয়ার ওপর কঠিন বিধিনিষেধ চাপিয়েছিল, যাতে ওদের সমস্যা আরও বেড়ে গেছিল। এইসব বাধা নিষেধ এখন কোন দিকে নিয়ে যাবে এদের জীবনকে? আশা আর প্রিয়া কি এইসব সহ্য করতে পারবে, নাকি এসবের মধ্যে দিয়েই কোনো একটা অপরাধ জন্ম নেবে? চলুন দেখি। কোথায় গেছিলিস? আসলে মা, আমার না একটু মাথা ব্যথা করছে, একটু রেস্ট নেব। তুই টেনশন কেন করছিস? আমি তোর জন্য আদা দিয়ে চা করে দিচ্ছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক দিলে তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, হুম? ঠিক আছে। পাগল, এভাবে কেন উকি মারছিলে? মা দেখে নিলে? তো প্রেম করেছি, ভয় কিসের? আর তাছাড়া এটাও দেখার ছিল আমার গার্লফ্রেন্ড কি শপিং করেছে। হ্যাঁ, আমি তোমাকে দেখাচ্ছি, দেখো না কি দারুণ না? আশা, এরা তুমি কি পড়েছো? আশা,
করেছো তুমি এটা? সব তুমি? প্রিয়া, আমাদের ঐতিহ্য, আমাদের বাড়ির সম্মান গঙ্গার জলে একেবারে ভাসিয়ে দিলে, হ্যাঁ? এসব জামা কাপড় কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে এসব? তোমাদের মতো বউ মেয়েরা মানুষের জীবনটাকে নরক বানিয়ে দেয়। খুব পাপ করেছো এইসব এনে। গুরুদেব, মনটা অশান্ত। আমার পরিবারকে ঠিক শিক্ষা দিতে পারলাম না, প্রায়শ্চিত্ত করতে চাই, পাপ ক্ষয় করতে চাই। আপনার আশীর্বাদ থাকলে আজকে আপনার আশ্রমে রাত কাটাতে চাই। প্রণাম গুরুদেব। মা, আমরা কতদিন আর এগুলো সহ্য করবো? হ্যাঁ, আমার তো মনে হয় বাবার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস লাগানো উচিত। আমরা মুক্তি পেয়ে যাবো তাহলে। তাতে কি আমাদের সমস্যা শেষ হয়ে যাবে? তারপর যখন ওই কিপ্টে জেল থেকে ছাড়া পেয়ে আসবে তখন কি করবি? আর তাছাড়াও তোর বাবা সারা রাত আশ্রমে পড়ে থাকবে। কালকে ফেরত আসার আগে আমাদের তো কোনো একটা উপায় বের করতেই হবে, তাই না? আমরা একটা কাজ করি, ওপরে ছাদের কোনার ওই ঘরটায় একটা পেন গেস্ট রেখে দিই। অর্ধেক টাকা বাবাকে দিয়ে দেবো আর অর্ধেক টাকা আমরা রাখবো। আরে বাহ, টাকা রোজগার করার তো এটা খুব ভালো উপায়। কিন্তু তার আগে তোর বাবার রাগ ঠান্ডা করার জন্য আমাদের কোনো একটা প্ল্যান করতে হবে। আমি কিছু ভাবছি। হাই। তুমি এখানে এখন? হ্যাঁ, তোমার জন্য চিন্তা হচ্ছিল আমার। তুমি প্রিয়া, কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছে এখানে? এক্ষুনি পুলিশকে না ডাকবো? না না আন্টি, আমি কিচ্ছু করিনি। আমি কোনো অন্যায় করিনি আন্টি ওর সাথে। আমি ওকে ভালোবাসি। ঠিক আছে, যদি ভালোই বাসো তাহলে সেটা প্রমাণ করতে হবে। আই প্রমিস আন্টি, আপনি যা বলবেন তাই করব আমি।
প্রিয়া, আশা, এটা কি কি এসব? গত কয়েকদিন যাবৎ কেউ আমাদের বাড়ির সামনে এসব রেখে যাচ্ছে। আমি তোমাকে এই জন্য বলিনি যাতে তোমার টেনশন না হয়। তার মানে কেউ একজন আমাদের বাড়ির শান্তি ভঙ্গ করতে চাইছে, আর সে সফলও হচ্ছে। গুরুদেবকে ডেকে বাড়িতে একটা শান্তিযজ্ঞ করাতে হবে। গুরুদেব, তোমার বাড়ির উত্তরের দক্ষিণ দিকে শয়তানের বাস আছে। ওই শূন্য স্থানটা পূরণ করলে শয়তান পালিয়ে যাবে। উত্তর দক্ষিণ দিকে গুরুদেব, ওখানে একটা হল আছে আর ওটা খালিই থাকে। হ্যাঁ, উপরে একটা ছোট ঘর আছে, উত্তর দক্ষিণ দিকেই। আগে ওখানে বাবা থাকতেন, কিন্তু উনি মারা যাবার পর ঘরটা খালি পড়ে আছে। এক কাজ করো, ওখানে কিছু ভাড়াটে বসাও। কেউ এমন গুণী ব্যক্তি, সরস্বতীর পূজারী আর পড়াশোনা করে এমন ব্যক্তি থাকলে ওই শয়তান আত্মাগুলো পালিয়ে যাবে। আমরা যে কোনো উপায় তোমাকে আমাদের বাড়িতে পেন গেস্ট রাখবো, কিন্তু তোমাকে অর্ধেক টাকা আমাদের দিতে হবে। ঠিক আছে। গুরুদেব, আমার স্বামী আপনাকে খুব মানে। যদি আপনি ওকে এই কাজটার জন্য রাজি করাতে পারেন, তাহলে আমাদের যা আয় হবে আপনি আপনার অংশ পেয়ে যাবেন। আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে গুরুদেব, কোনো ভালো ছেলেকে পেইং গেস্ট রাখবো। কেউ এমন গুণী ব্যক্তি, সরস্বতীর পূজারী আর পড়াশোনা করে এমন ব্যক্তি থাকলে ওই শয়তান আত্মাগুলো পালিয়ে যাবে। এই যে শোনো। হ্যাঁ, হাই, তোমার কি নাম? রাহুল। রাহুল, একটা কাজ করো। হ্যাঁ বলুন। তোমার মতো কোনো ভালো ছেলে, স্বভাব চরিত্র ভালো তোমার নজরে আছে, আমাকে বলো। আমাদের ওই ঘরের জন্য ভাড়াটে চাই। ওয়েল আঙ্কাল, সত্যি বলতে কি আমি নিজেই একটা ভালো জায়গা খুঁজছি। এটা তো খুবই ভালো কথা হবে। আমাদের ভাড়াটে চাই, তোমার ঘর চাই। তাহলে তুমি চলে এসো থাকার জন্য। আঙ্কাল, এটা তো খুব ভালো হয়, কিন্তু বাড়িটা এত বড় আর আমি মাত্র 4,000 টাকা দিতে পারবো। 4,000 দিয়ে দিও, কম্প্রোমাইজ করে নেবো। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। বিশ্বাসের ভিতের ওপরেই সম্পর্ক, আর সম্পর্ককে ভিত্তি করেই পরিবার দাঁড়িয়ে থাকে। একে অপরের প্রতি ভালোবাসা আর সমবেদনা থাকলে সেই পরিবার সুখে শান্তিতে থাকে। কিন্তু দীনেশ যোশীর পরিবারের গল্পটা অদ্ভুত। মিথ্যা, ছলনা আর ষড়যন্ত্র এই পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছিল। আর এবার এতে আরেকটা মাত্রা যোগ হচ্ছে। একটি অচেনা ছেলেকে ষড়যন্ত্রের কারণে এই বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। এবার ষড়যন্ত্র আরো গভীর হয়ে উঠছিল, যার পরিণাম আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিভাবে? চলুন দেখি। আশা, কি হয়েছে? দরজাটা খোলা কেন? ছিটকিনি লাগাওনি কেন?
ওই হতে পারে বেখেয়ালে ভুলে গেছি ছিটকিনি লাগাতে। আর কখনো যেন এমন না হয়। এত রাত্রিরে এখানে কি করছো? আঙ্কেল পড়ছিলাম আমি, ওই ঘুম পাচ্ছিল তাই ব্যায়াম করছিলাম যাতে ঘুম কেটে যায়, আর সেতেই ওই পা পিছলে পড়ে গেলাম। প্রিয়া, আর আর কি জানেন, রাত্রিরে পড়লে তবেই তো ভালো ফল হবে, তাই না? হ্যাঁ, এটাও ঠিক। পড়ো পড়ো, ভালো ফল পাবে তুমি। আমি আবার ভালো করে বলছি, রাতের বেলা চুপচাপ ওর ঘরে যাবি না। যদি দেখা করতে হয়, কথা বলার হয়, দিনের বেলা কর। তোর হিটলার বাবা যদি কোনোভাবে জেনে যায় না, তাহলে আমাদের সব কিছু ভেস্তে যাবে। কত ভালো হয়েছে বলো, বাবা 4 দিনের জন্য অফিসিয়াল ট্যুরে গেছে। কি শান্তি লাগছে। সত্যি কথা, মনে হচ্ছে মাথার উপর থেকে যেন বোঝা নেমে গেছে। তুমি আইসক্রিম খাবে? আপনি খাবেন? আমি নিয়ে আসছি। খা। রেল স্টেশনে গিয়ে জানতে পারলাম ট্যুর ক্যান্সেল হয়ে গেছে। আরে আগে কথাটা বললেন না কেন? আশা, এসব কি চলছে? হ্যাঁ, এই মাছ মাংস সাহস, এসব করার সাহস তুমি পেলে কোথা থেকে? আমাদের খুব বড় অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো হবে না। বিশাল পাপ করেছো, খুব পাপ করেছো এইসব এনে। আর পুরো রাত তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে, বাইরে দাঁড়িয়ে থাকবে। প্রিয়া, আমারই বাড়িতে তুই এইসব পাপ কাজ করছিস? হ্যাঁ 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 হ্যাঁ,
আমার মেয়ের সাথে পাপ করছিস? আমারই মেয়ের সাথে পাপ করছিস? হ্যাঁ, দুধ কলা দিয়ে সাপ পুষেছি, আমি তোকে বিশ্বাস করেছিলাম, আর তুই আমার সাথে কি করলি এটা? আমার মেয়ের সাথে? চুপ, 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 চুপ। ও কি করছিল মেয়ের সাথে? যা এখান থেকে, আমি তোকে মেরেই ফেলবো। আর তুই তুই কবে থেকে চলছে? কবে থেকে চলছে এসব? চল চল শোনো চল। শোনো শোনো, আমার কথা শোনো। দাঁড়াও, দাঁড়াও। চল। আমার কথা শোনো, মেয়ে বড় হয়ে গেছে, ওকে মেরো না তোমার ভালোবাসা ওকে নষ্ট করে দিল, তোমার ভালোবাসা। প্লিজ। ওরা একে অপরকে ভালোবাসে। তুমি তার মানে এটা জানতে, আর তুমি এটা আমার কাছে লুকিয়েছিলে? হ্যাঁ, আমি সম্মান পাওয়ার জন্য জীবনটা দিয়ে দিলাম, আর তোমরা সেটা ধুলোয় মিশিয়ে দিলে। তোমরা এই এত বড় বাড়িতে থাকার যোগ্য নও, শহরেও থাকার যোগ্য নও। তোমাদের গ্রামে পাঠিয়ে দেবো, গ্রামে গিয়ে চাষবাস করবে, তবেই তোমরা ঠিক হবে। প্লিজ প্লিজ, আমার কথা শোনো, তুমি এরকম করো না বাবা। ভুল হয়ে গেছে আমাদের ওইভাবে গ্রামে রেখে তুমি এখানে একা থাকলে লোকেরা কি বলবে? এখন আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, তোমরা গ্রামে যাও, এই বাড়ি ছেড়ে গ্রামে যাও তোমরা। সব টাকা আমি গুরুদেবকে দান করে দেবো। চোর 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 চোর। কারা তোমরা? আমাকে ছেড়ে দাও। তোমাদের যা ইচ্ছে নিয়ে চলে যাও, আমাকে ছেড়ে দাও। ছাড়ো। আশা, প্রিয়া, বউ আর মেয়েকে নিয়ে যদি তোর এতই চিন্তা থাকতো, তাহলে আমাদেরও স্বাধীনতা দিতিস, আমাদের মতন করে থাকতে দিতিস। এইভাবে জানোয়ারের মতন অত্যাচার করতিস না। সংস্কার, পরম্পরা, এইসবের বাহানা দিতিস না। আমাদের বেশি নয়, কিন্তু খানিকটা টাকা দিয়ে দিতিস বাঁচার জন্য। হ্যাঁ, কিন্তু না, তুই আমাদের খুব জ্বালিয়েছিস, এত জ্বালিয়েছিস যে আমাদের জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। খুব কষ্ট দিয়েছিস বুড়ো তুই আমাদের, এবার এর শাস্তি তোকে পেতেই হবে। দেখো, আমি স্বাধীনতা দেব, যেমন ইচ্ছে থাকো, যেমন ইচ্ছে বাঁচো। আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি, আমায় ছেড়ে দাও। আরে এমনি এমনি ছেড়ে দেবো কেন? তুই তো এই বাড়িটাকে বিক্রি করে আমাদের ওই ছোট্ট গ্রামে পাঠিয়ে দিচ্ছিলিস, আর আমরা এটা হতে দেব না। চুপ, প্রিয়া। কি দেখছো? ওর ভবলীলা সাঙ্গ করে দাও। রাহুল, তাড়াতাড়ি পালাও এখান থেকে। মেইন রোডে সিসিটিভি লাগানো আছে, ওইখান দিয়েই পালাবে, যাতে পরে পুলিশের মনে হয় যে চোর সত্যিই এখানে এসেছিল আর ওকে মেরে এখান থেকে পালিয়ে গেছে। যাও শিগগির। আরে কত টাইম নিবি মরার জন্য? চল বেরো। চল, আমাদের খেলার দ্বিতীয় দৃশ্য শুরু।
বৌদি বৌদি কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? বৌদি কি হয়েছে? কি হয়েছে বৌদি? কি হলো তোমার? রাহুল এখনো আসলো না কেন? জানি না, সকাল থেকে ওকে ফোনেও পাচ্ছি না। অ্যারেস্ট দেম। কি? ম্যাডাম, দিনেশকে হত্যা করার জন্য আপনাদের গ্রেপ্তার করা হলো। কি বাজে কথা বলছেন আপনি? উনি আমার স্বামী ছিলেন, আমার মেয়ের বাবা ছিলেন। ওনাকে কি করে মারবো আমি? হ্যাঁ, ম্যাডাম, আপনার বন্ধু রাহুল কোনোভাবে সিসিটিভি ক্যামেরার নজর থেকে এড়িয়ে বাঁচলেও নিজের বাইকের নাম্বারটা লুকোতে পারেনি। আজ সকালেই ওকে অ্যারেস্ট করা হয়েছে। দুটো লাঠির বাড়িকে ও সব স্বীকার করে নিয়েছে। আর ওই বলেছে আপনাদের সহযোগিতায় ও দিনেশকে খুন করেছে। নিয়ে যায় এদের। না, এসব মিথ্যা কথা। না, এসব, আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। বাবার জেদ ছিল যে এই পরিবারে আদর্শ আর মূল্যবোধ রক্ষা হোক, কিন্তু তার পথটা ভুল ছিল, সম্পূর্ণ বর্বরচিত। মা আর মেয়ের জেদ ছিল নিজেদের ইচ্ছে মতো খাওয়া, ঘোরা, আনন্দ করা। তাদের কাছে দিনেশ কেবলমাত্র টাকা তোলার এটিএম মেশিন ছিল। জীবনকে দেখার প্রাথমিক দৃষ্টিভঙ্গিতেই যদি এতটা বিরোধিতা থাকে, তাহলে সংঘর্ষ অপরিহার্য। যদি এতে অ্যালার্ট হয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতো, যদি দিনেশ দুপা পিছিয়ে আসতো অথবা মা মেয়ে দুপা পিছিয়ে আসতো, তাহলে এই পরিবারের এই দুর্দশা হতো না। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, পৃথিবীতে যে কোনো সমস্যার সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমে করা যায়, কিন্তু এই কথাটা ওদের বোঝানোর কেউ ছিল না। এর সঙ্গেই আমি গিরিশ চ্যান ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করার জন্য নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।